প্রথমেই স্যালুট জানাই ইন্ডিয়ান আর্মিকে, যারা দেখিয়ে দিল তাদের দক্ষতাকে, গোটা বিশ্বকে চমকে দিয়ে। পহেলগাঁও হত্যালীলার বদলা নিল তারা। কয়েকদিন আগে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিরা পহেলগাঁওয়ের ওপরে দাঁড়িয়ে কেবলমাত্র হিন্দু পরিচয় জেনে পুরুষদেরকে গুলি করে করে হত্যা করল। এই বর্বরচিত কাণ্ডটা তারা অসহায় মহিলা তার শিশুদের সামনে সংগঠিত করল। শুধু হিন্দু নারীরাই তার স্মৃতির সিঁদুর হারিয়ে ফেলল তা নয়, ছোট্ট ছোট্ট ছেলেরা তার পিতাকে হারালো, বাবা তার ছেলেকে হারালো। আর আমরা 140 কোটি ভারতবাসী আমরা আমাদের সহনাগরিককে হারিয়ে ফেললাম। আসলে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিদের উদ্দেশ্যই ছিল আহোয়া কাল থেকে ভারতের মধ্যে যে সংহতি, সম্প্রীতি এবং বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য তাকে নষ্ট করা, ভারতকে দুর্বল করা। কিন্তু তার জবাব আমরা দেখলাম গত 6 এবং 7 তারিখ রাত্রে আমাদের মিনিস্ট্রি অফ ডিফেন্সের এক এক্স হ্যান্ডেল, আপনারা এই এক্স হ্যান্ডেলের কপিটা দেখুন, এক্স হ্যান্ডেল গত 7ই মে 2025 1:44 AM মিনিস্ট্রি অফ ডিফেন্স জানালো যে তাদের এক্স হ্যান্ডেলে এ রিটিল হোয়াইল অ্যাগো দ্য ইন্ডিয়ান আর্মড ফোর্স লঞ্চ অপারেশন সিন্দুর হিটিং টেররিস্ট infrastructure in the Pakistan and Pakistan occupied Jammu and Kashmir, from where terrorist attacks against India have been planned and directed. Altogether, 9 sites have been targeted. Our action have been focused and measured and non-escalatory in nature. No Pakistani military facilities have been targeted. India has demonstrated considerable restraint in selected of the target and method of the execution. অর্থাৎ সেনাবাহিনী পরিষ্কারভাবে বলে দিল যে এটার নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর, এবং যেখানে লক্ষ্য একেবারে স্থির আমাদের জঙ্গি যে ঘাঁটি কাশ্মীর বা অকুপাইড কাশ্মীরের যে জঙ্গি ঘাঁটি পাকিস্তান মদতপুষ্ট পাকিস্তানের লালিত পালিত যে জায়গা আছে তা 9টি জায়গাকে টার্গেট করা হয়েছে এবং সেই জায়গা আঘাত হানার প্রস্তুতি নেওয়া হয়েছে, যেখানে জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং সেই সঙ্গে ভারতীয় সেনাবাহিনী অবশ্যই কোনোভাবেই যাতে পাকিস্তানি কোনো সাধারণ মানুষ কিংবা মিলিটারি ফোর্সরা কোনো আক্রমণে যাওয়ার মতো পরিবেশ তারা তৈরি করছে না। এই জায়গাটা আমরা জানতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে ভারতীয় সেনাবাহিনী জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়ার জন্য তাদের যোগ্য জবাবের প্রস্তুতি নিলেন। এবং আমরা আশা করছিলাম যে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেওয়ার কথা ছিল পাকিস্তানের, তারা সে কাজ করেনি, সেটা ভারতীয় সেনাবাহিনী করেছে তাদের দক্ষতার সঙ্গে, এবং তারা কোনোভাবেই পাকিস্তানের মাটি কিংবা আমাদের ভারতীয় সীমারেখা পার না হয়েই তারা সেই লক্ষ্যে সফল হয়েছে, যা উচিত ছিল পাকিস্তানের করা। কিন্তু আমরা পরবর্তীকালে দেখলাম পাকিস্তান পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টা করলো, এবং খুব দুর্ভাগ্যজনক যে তাদের সেনাপতি, তাদের যারা যিনি কর্নেল বা যাদের সেনাবাহিনী যিনি হেড, তারা গিয়ে তাদের যে জঙ্গিরা মারা গিয়েছিল তাদেরকে বীরের সম্মান দিচ্ছে। আমরা পরবর্তীকালে কি দেখলাম, যে অভিসন্ধি নিয়ে পাকিস্তান তাদের মদতপুষ্ট জঙ্গিরা আমাদের মধ্যে ঐক্য নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীকালে সেনাবাহিনী যখন তারা আমাদের সামনে গোটা বিশ্বের সামনে তারা তাদের উপস্থাপনা করে সাংবাদিক সম্মেলন ডাকে, তখন সেখানে তারা উপস্থিত করলেন আমাদের ভারতের বিদেশ সচিবের সঙ্গে সঙ্গে একদিকে প্রতিনিধিত্ব করলেন এই অপারেশন সিঁদুরের কর্নেল সুফিয়া কুরেশি, একজন মুসলিম মহিলা, আর একজন উইং কমান্ডার ভূমিকা সিং। আমরা অবাক হয়ে গোটা বিশ্ব দেখল যে ভারতের যে সম্প্রীতি, ভারতের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এখানে ধর্মের ভিত্তিতে যে ভারতবর্ষকে কোনোভাবেই ভাগ করা সম্ভব নয়, সেটা কিন্তু সেই দিন গোটা বিশ্বের কাছে আরেকবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া। তাই অপারেশন সিন্দুর হিন্দু মেয়েদের সিঁদুরে বদলা নেওয়ার জন্য সেখানে কিন্তু ভারতীয় মুসলিম বলে নয়, সেনাবাহিনী নয়, 140 কোটি ভারতীয়র প্রতিনিধিত্ব করলেন একজন মুসলিম মহিলা সহ আরও অন্যান্য সেনাবাহিনীরা। কিন্তু পরবর্তীকালে আমরা কি দেখলাম, যে পাকিস্তান আমাদের সঙ্গে আক্রমণ করার সঙ্গে সঙ্গে আমাদের মিডিয়া আমাদের সম্মান কিছুটা নত করলো গোটা বিশ্বের কাছে। প্রচুর ফেক নিউজ আপনারা দেখুন, একে এক করে ফেক নিউজে ভর্তি হতে লাগলো, আমাদের সম্মান হানি হতে লাগলো।
কোথাও দেখানো হচ্ছিল। কিন্তু যখন আমরা দেখলাম যে পাকিস্তান ভারতকে তাদের মিসাইল ছুঁড়ে আক্রমণ করার চেষ্টা করেছে, কিংবা তারা সেখান থেকে ভারতের উপরে বিভিন্নভাবে আক্রমণের চেষ্টা করেছে, তখন ভারতবর্ষের যে আকাশ প্রতিরক্ষা বিভাগ তারা দক্ষতার সঙ্গে সেই আক্রমণ প্রতিহত করেছে। এবং সেই সঙ্গে তারা তাদের যে সকল দেশ তাদেরকে পরোক্ষভাবে সাপোর্ট করেছে, প্রত্যক্ষভাবে সাপোর্ট করেছে। চীন তার আকাশ প্রতিরক্ষা দপ্তর দিয়েছিল, সেটা ভারত চূর্ণ বিচূর্ণ করে দিল। ভারতের আক্রমণে যখন পাকিস্তান দিশেহারা, তখন আমরা দেখতে পেলাম কি যে হঠাৎ করে আমেরিকার রাষ্ট্রপতি যুদ্ধ বন্ধের ঘোষণা করলেন। তার কিছুক্ষণ পর ভারতবর্ষের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে এবং এক্স হ্যান্ডেলে আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে, প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে এই যুদ্ধ বন্ধের বিজ্ঞপ্তি হল। আমার সহ 140 কোটি ভারতবর্ষের প্রশ্ন, আমরা কেউ যুদ্ধ চাই না। প্রথম এক্স হ্যান্ডেলে ভারতবর্ষের সেনাবাহিনী পরিষ্কারভাবে বলেছে এটা যুদ্ধ নয়, কেবলমাত্র জঙ্গি ঘাঁটিকে নির্দিষ্ট লক্ষ্যে ধ্বংস করাই ছিল আমাদের একমাত্র লক্ষ্য। তাদের বর্বরচিত আক্রমণের বিরোধিতা করা। কিন্তু আমরা প্রথম দেখলাম যে যুদ্ধ বন্ধের কথা ঘোষণা করছেন তৃতীয় একটি দেশ, যেখানে আমাদের সিমলা চুক্তিতে পরিষ্কার বলা ছিল যে তৃতীয় কোনো আমাদের এখানে নাক গলাতে পারবে না। এই দুঃখ বা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটলেও আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আমাদের ইন্ডিয়ান আর্মির প্রতি গর্বিত যে তাদের দক্ষতার মধ্যে তারা গোটা বিশ্বকে ভারতের শক্তি সম্পর্কে আরেকবার অবগত করতে পারল, পাকিস্তানকে নত করতে পারল। এর জন্য আমরা অবশ্যই তাদেরকে আবার স্যালুট জানাই, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। কিন্তু এখন আমাদের কাছে প্রশ্ন যে এই পহেলগাঁও ঘটনা থেকে আজ পর্যন্ত এর মধ্যে আমরা কি পেলাম? আমাদের যারা ভারতবাসী আমরা কি পেয়েছি? প্রথম যদি আপনাদের বলি, 1 নম্বর অবশ্যই আমরা আরেকবার প্রমাণ করলাম জল, স্থল, বায়ু 3টি বিভাগে ভারতের সেনাবাহিনী বিশ্বের যে কোনো শক্তির সঙ্গে পরাক্রম দেখাতে পারে। আমাদের ক্ষমতা আমরা অবশ্যই গোটা বিশ্বকে আমাদের ক্ষমতা প্রদর্শন করতে পেরেছি এবং আমাদের দক্ষতা গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে বুঝাতে পেরেছি। এটা আমাদের পাওনা, এর জন্য আমরা গর্বিত ভারতবাসী। আমরা বুঝিয়ে দিয়েছি, শত বাধা, শত বিপত্তি এলো, শত চক্রান্ত তৈরি হলেও ভারতবর্ষের যে সম্প্রীতি, ভারতবর্ষের যে একতা, সেটা কোনোভাবেই ধ্বংস করা সম্ভব নয়। অনেক মিডিয়া, আমি আজকের দিনে অন্য কিছু বলবো না, কিন্তু ভারতবর্ষের মানুষ সবাই বুঝতে পেরেছে, চিনতে শিখতে হবে, চিনতে জানতে হবে যে কারা আমাদের শত্রু, কারা ভারতকে দুর্বল করতে চাইছে, ভারতের আভ্যন্তরীণ শক্তিকে দুর্বল করতে চাইছে, কারা সমাজের শত্রু, দেশের শত্রু। মুখের কালো কাপড় সরিয়ে এইটুকু জানার বা বোঝার ক্ষমতা তাদের কাছে আসছে। এই প্রশ্ন আর অবশ্যই দুঃখের এবং দুর্ভাগ্যজনক যে মিডিয়ার প্রতি আমরা আস্থাশীল ছিলাম, আস্তে আস্তে ভারতবর্ষে সে আস্থা উঠতে লাগলো। আমরা আজকের দিনে যারা প্রত্যেকটা ভারতবাসীর কাছে এইটুকুই বলবো যে এখনো পর্যন্ত কিন্তু যারা হত্যা করেছিল সেই জঙ্গিদের খোঁজ আমরা পাইনি।